খুলনার মেঘনা, পদ্মা আর যমুনা অয়েলের প্রধান ডিপোগুলোতে গত 2 দিন ধরে পাল্টে গেছে চিরচেনা দৃশ্যপট। ডিপোর গেট থেকে শুরু করে মূল সড়ক পর্যন্ত সারি সারি লরি দাঁড়িয়ে আছে। তেলের স্বাভাবিক সরবরাহ থাকলেও হঠাৎ করেই কেন এই তোড়জোড়, তা নিয়ে সাধারণের মনে উঠেছে নানা প্রশ্ন। সাধারণত এই ডিপোগুলোতে প্রতিদিন যে পরিমাণ লরি আসে, গত 48 ঘণ্টায় সেই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তেল নেওয়ার ব্যস্ততা। ডিপোর প্রধান ফটক ছাড়িয়ে লরির সারি পৌঁছে গেছে মূল সড়ক পর্যন্ত। কিন্তু হঠাৎ কেন এই অস্থিরতা? খুলনার স্থানীয় বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হতে পারে এমন গুজবে বা আশঙ্কায় ডিলার ও খুচরা বিক্রেতারা আগেভাগেই তেল সংগ্রহ করে রাখছেন। দূর দূরান্ত থেকে আসা চালকদের দাবি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পেতে বেগ পেতে হচ্ছে তাদের। অনেক চুয়াডাঙ্গা থেকে আইছে, কেউ কুষ্টিয়া থেকে আইছে। আমরা সবাই সকাল থেকে সিরিয়াল আইছি। তেলের কোনো পরিমাণ তেল আছে ডিপোতে, তেল আছে। মানুষ মধ্যে তেলের দাম পাবে সংকট। ওই আমেরিকায় আপনার একটা দুর্ঘটনা ঘটেছে, এই বিষয়ে মানুষ ভূতপাল লাগে। কেউ ডিলাররা কেউ তেল নিচ্ছে, বেরিয়ে নিয়ে সব তেলগুলো সব আপনার ধরেন স্টক করে রেখে দিচ্ছে। ভাই, আমরা খুব সমস্যার ভিতরে আছি যে গাড়ি গুড়ি নিয়ে রাস্তাঘাটে হয়রানি, মূলত দেশে যুদ্ধ বেঁধে গেছে, তেল মেলা আসতেছে না, এই নিয়ে মনে করেন বিভ্রান্তির ভিতরে আসে। আসলে তেলের সংকট দেখা দেবে সামনে যে দিনগুলো আসতেছে, এতে অনেকে তেল পাবে, হয়তো পাবে না, তাই একটা হাহাকার লেগে গেছে। পণ্য সরবরাহ বাড়লেও খুচরা পর্যায়ে ভিন্ন চিত্র। একজন বিক্রেতা জানান, যেখানে স্বাভাবিক সময়ে তিনি দিনে 15 থেকে 20 লাখ টাকার তেল বিক্রি করতেন, সেখানে গত কয়েকদিনে 1 কোটি টাকারও বেশি মূল্যের তেল বিক্রি হয়েছে। তোমার একসাথে এসে তেল বেশি করে নিচ্ছে, তেলের দাম বাড়বে, উপসাগরীয় যুদ্ধের জন্য এরকম হয়তো তেলের হবে, যার জন্য এবার 2 গ্রাম তেল থেকে না সে 1 মাসে 2 গ্রাম তেল কেনা, এখন সে 200 গ্রাম তেল নিচ্ছে 1 সপ্তাহ। তবে এই ভিড়ের কবলে পড়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বড় ট্যাঙ্ক লরি ও ট্রাককে প্রাধান্য দেওয়ায় তারা তেল পাচ্ছেন না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। আমাদের এখন এই তেল দিচ্ছে না, আমরা তো ভয় ফিরে যাচ্ছি। কি করতে পারি? সব ট্যাঙ্ক লরিতে তেল দিচ্ছে, তোমার ট্রাক আসছে, ট্রাকে গ্রাম আছে, ধরেন সেই গ্রামগুলো তেল দিচ্ছে, আমরা আমাদের তেল দিতে পারছি না, আমরা চলে আসছি। কৃত্রিম সংকট টোটালি দেশে যে একটা স্থিতিশীল পরিস্থিতি, এটা নষ্ট করার জন্য এই তেলগুলো মানুষই এক্সট্রা উঠাই রাখতেছে। কারণ এই পরিমাণ তেল আমরা 25 বছর এখানে ব্যবসা করতেছি, আমরা তো দেখিনি এই পরিমাণ তেল উঠাচ্ছে। এদিকে তেল সংকটের বিষয়টি নিয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান জানিয়েছেন, অন্যান্য বারের চেয়ে এবারের চাহিদা বেশি। মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে। বাড়তি লাভের আশায় কিংবা তেলের দাম বাড়ার আশঙ্কায় মজুত করছেন তারা। সাপ্লাই দেওয়ার জন্য আমাদের দেশের যে চাহিদা আছে, আসলে এই তেলটা তো বাইরে যাচ্ছে না, এটা সাধারণ পাবলিকের কাছে কিন্তু আছে তেলটা। অর্থাৎ একজন সাধারণ কনজিউমার, ওনার কনজিউম হলো 10 লিটার বা 10 লিটার, উনি সেখানে 100 লিটার উনি নিয়ে ফেলতেছে যে আগামী 1 সপ্তাহ তেল পাই কি না পাই। 100 লিটার উনি কিন্তু ওই 100 লিটার তেল আগামী 10 দিন ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি এখনই যেভাবে কন্ট্রোল করতেছি, যে আমি যদি হিসাব করলাম যে উনি অলরেডি 100 লিটার নিচ্ছেন, তো সুতরাং আগামী 2-4 দিন ওনাকে আমি তেল দিব না, তাহলে এই মজুদটা কিন্তু আমার এখানে থাকবে।